নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো খুবই সহজ আর খেতে এতটাই টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেলে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না, বারবার খেতে মন চাইবে। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি তালের রস। যেহেতু তালের সিজন, সেজন্য আমি তালের রস দিয়েই পিঠাটা বানাবো। আপনারা চাইলে কিন্তু এখানে তালের রসের জায়গায় দুধ দিয়েও বানাতে পারেন, এতেও কিন্তু পিঠাটা খেতে ভীষণই টেস্টি হয়। আর তালের রসটাকে এভাবে ছেঁকে নিলে খুবই ভালো হয়, না হলে কিন্তু আঁশ থাকে। আমি রসটাকে একটু পাতলা করে বের করেছি। আপনারা যদি ঘন রস বের করেন তাহলে একটু জল মিশিয়ে দেবেন। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, তবে মিষ্টি যেন কম না হয়। একবারে কম হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর এই রসটাকে জাল করে নেব। আর আপনারা যদি দুধ দিয়ে বানান, এখানে একটু এলাচ পাউডার দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর সেন্ট হবে। আমি এখানে কোনো এলাচ পাউডার বা কোনো ফ্লেভার দেব না, তালের তো খুব সুন্দর একটা সেন্ট হয়, সেজন্য। আমি তালের রসটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। চিনিটাও কিন্তু গলে গেছে ভালো করে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ি। এখান থেকে অল্প অল্প দিয়ে দেব আর মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যদি দরকার পড়ে তাহলে চালের গুঁড়িটা মেশাবো, না হলে তো হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে মেশানো যাবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে চালের গুঁড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু চালের গুঁড়ি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের ডোটাও রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। আমি ডোটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। হালকা গরম থাকা অবস্থাতে মেখে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে মাখানোটা হবে। ভালো করে মেখে নিলে যখন আমরা শেপ দেব তখন কিন্তু খুব ভালো হবে, শেপ দেওয়াটা সুন্দর হবে। আর তালের রসটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি এভাবে খুব ভালো করে মেখে নেব, যেন এর মধ্যে কোনো গুটি না থাকে। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটা ধুয়ে নেব। এবার শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প ডো নেব আর শেপ দিয়ে নেব। আর শেপটা কিন্তু আপনারা চাইলে ছোট বড় যেরকম মন চায় দিতে পারেন। প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এখন এরকম একটু লম্বা শেপ দিয়ে নিলাম। এবার হাত দিয়ে আমি চ্যাপ্টা করে নেব। এই যে এরকম করে রেখে দেব। একটা করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। এই যে দেখুন, আরেকটা দেওয়া হয়ে গেছে। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে, কিন্তু এর মধ্যে এখনো ডিজাইনটা বাকি আছে। তার আগে আমি তেলটা গরম করতে বসিয়ে দেব। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম আর তেলটাকে গরম করে নেব। এই পিঠাগুলোর ডিজাইন করার জন্য এরকম কলার খুল লাগবে। এই খুলটা দিয়ে খুব সুন্দর ডিজাইন করা যাবে। একটা ছুরি নিয়েছি আর এই পেছন সাইডটা লাগবে আমাদের। এই যে দেখুন, বের করে নিয়েছি। ঠিক একইভাবে আমি এটাকেও বের করে নেব। এই যে 2 পিস বের করে নিলাম। এখন আমরা ডিজাইনটা করব। একটা নিয়ে নিলাম পিঠা আর এরকম মাঝখানে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে
এভাবে হালকাভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা হয়ে যাবে। এখন খুলে নেব। এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। পেছন সাইডটা দেখুন। আর এভাবেই আমি সবগুলো ডিজাইন করে নেব। একটা তো ডিজাইন করে নিয়েছি, সেকেন্ডটা যখন করবেন এভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে এটাতেও তেল লাগিয়ে নেব। যখন আমরা পিঠাটা বের করব তখন কিন্তু এটা আটকাবে না। যে আবারও আমি এভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নেব। এই যে দেখুন খুব সহজেই উঠে আসে। এই যে পিছন সাইডটা দেখুন। আর এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব। সবগুলো ডিজাইন করে নিয়েছি। আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। যে কয়টা পেনে ধরেছি আমি দিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো পরে ভেজে নেব। একটু প্যানটাকে নেড়ে দিলাম যেন উপর থেকেও তেলটা লাগে ভালো করে। আর এই পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। না হলে উপর থেকে কালার এসে যাবে আর ভেতরটা হবে না। আর আপনারা এই পিঠাগুলো যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন 10 থেকে 15 দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, কিছুই হবে না। এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখন আবারও উল্টে দেব। এই সাইড থেকেও কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি এভাবেই সবগুলো উল্টে দেব। এখন আমি এই পিঠাগুলোকে তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পিঠাগুলো বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে আর জিজ্ঞেস করবে কিভাবে বানিয়েছেন এত সুন্দর পিঠা। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।